বন্ধুরা, স্বাগতম সবাইকে। 2025 সালের 29 নভেম্বর ভেনেজুয়েলার উত্তর উপকূলের গভীর নীল সমুদ্র ছিল একেবারে শান্ত। আন্তর্জাতিক আকাশসীমা ছিল স্বাভাবিক, ঠিক যেমন প্রতিদিন হয়। তবে সমুদ্রের শান্তি যেন কোনো অদৃশ্য উত্তেজনার প্রবাস দিচ্ছিল। ঠিক সেই সময় দেখা গেল আন্তর্জাতিক আকাশসীমায় টহল দিচ্ছে ইসরায়েলের দুটি F-16 যুদ্ধ বিমান। এটা নতুন কিছু নয়। মহাশক্তিধর দেশগুলো প্রায়শই এই অঞ্চলে টহল দেয়, বিশেষ করে মার্কিন মিত্র দেশগুলো। ভেনেজুয়েলার এয়ার কমান্ড সেন্টারে সবকিছু স্বাভাবিক চলছিল। ঠিক তখনই রাডারে স্ক্রিনে হঠাৎ দেখা গেল এক অজানা সিগন্যাল। প্রথমে মনে হচ্ছিল যেন কোনো সিগন্যাল গ্লিচ, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিনে আরো স্পষ্ট হয়ে উঠল কোনো বিশাল কিছু সাগরের উপর দিয়ে ভেনেজুয়েলার প্রধান পোর্টের দিকে এগিয়ে আসছে। রাডারের অপারেটররা বারবার সিগন্যাল চেক করলো, ফিল্টার বদলানো হলো, জুম বাড়ানো হলো, কিন্তু অবাক করার বিষয় হলো বস্তুর আকৃতি ঠিক মতো ধরা যাচ্ছে না। কখনো মনে হচ্ছে ছোট, আবার কখনো অস্বাভাবিক বড় দেখতে মনে হচ্ছে। কয়েক মিনিট পর ভেনেজুয়েলার হাইকমান্ড বুঝতে পারলো এটা কোনো মাছ ধরা নৌকা বা সাধারণ জাহাজ নয়। মেটালিক রিয়েকশন দেখে পরিষ্কার বোঝা গেল এটা ইসরায়েলের রিসেপ যুদ্ধজাহাজ। এই যুদ্ধজাহাজ কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়, এটি মূলত আমেরিকা তৈরি করা, দাম প্রায় $2.8 বিলিয়ন। এত টাকা দিয়ে এই জাহাজ কেনার প্রধান কারণ হলো এটা শত্রুর ঘাঁটির যে কোনো সিগন্যাল চুপচাপ ট্র্যাক করতে পারে, 400 কিলোমিটার মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে, একই সাথে ব্যালিস্টিক মিসাইল ও এয়ার টু এয়ার মিসাইল ছুটতে পারে। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি সাধারণ স্যাটেলাইট সিগন্যাল থেকে শুরু করে সামরিক কমিউনিকেশন পর্যন্ত সবকিছুই ডিকোড করতে পারে। ভেনেজুয়েলা ভালোভাবেই জানতো ইসরায়েল এমন জাহাজ আন্তর্জাতিক জলে পাঠালেও কখনো এটাকে একা পাঠাবে না। আর ঠিক সেই মুহূর্তে ভেনেজুয়েলার রাডারে স্পষ্ট দেখা গেল দুটি F-16 যুদ্ধবিমান আকাশসীমার একদম সমান্তরাল বরাবর উঠতে শুরু করছে। স্পষ্ট বোঝা গেল এই পুরো অপারেশন পরিকল্পিত। ভেনেজুয়েলার এয়ার কমান্ড সেন্টার সঙ্গে সঙ্গে উচ্চ সতর্কতা ঘোষণা করলো। নির্দেশ পাঠানো হলো দুটি MiG-29 এবং একটি Su-30 যুদ্ধবিমানকে জরুরিভাবে আকাশে পাঠানোর জন্য। মিনিটের মধ্যেই তিনটি যুদ্ধবিমান বজ্র গতিতে পোর্টের দিকে উড়িয়ে গেল। MiG-20 পাঠানোর প্রধান কারণ ছিল একটাই, ইসরায়েলের F-16 মোকাবেলায় একাই যথেষ্ট। F-16 যেমন আমেরিকার তৈরি বিশ্বমানের ফাইটার, MiG-29 তেমনি রাশিয়ার তৈরি এক আকাশের শিকারী। MiG-29 ঘন্টায় প্রায় 2500 কিলোমিটার গতিতে ছুটতে পারে, এমনকি শত্রু রাডার জ্যাম করে দিলেও টার্গেট লক করতে পারে। অন্যদিকে Su-30 পাঠানোর কারণ ছিল যুদ্ধজাহাজ থামানো। এটি একসাথে আকাশ, মাটি এবং সাগর এই 3 জায়গায় আক্রমণ করতে সক্ষম। একসাথে 12টি টার্গেট লক করতে পারে এবং 5টি টার্গেট একই সময় হিট করতে পারে। যখন MiG-29 দুটি দ্রুত গতিতে F-16 এর দিকে ধেয়ে গেল, তখন ইসরায়েলি পাইলটরা কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি ভেনেজুয়েলা আকাশসীমা থেকে বেরিয়ে গেল। তারা জানতো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ভেনেজুয়েলা চাইলে যে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারে, কিন্তু সমস্যা ছিল সমুদ্রে। ইসরায়েলের যুদ্ধজাহাজ তখন ভেনেজুয়েলার সমুদ্র সীমার ভিতর ঢুকে গেছে। Su-30 যুদ্ধবিমানটি যুদ্ধজাহাজটির উপর কয়েকবার চক্কর দিল, যা ছিল স্পষ্ট এক ধরনের সতর্কতা। এরপর পাইলট আন্তর্জাতিক কমিউনিকেশন চ্যানেল ব্যবহার করে জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করলো। বার্তা ছিল খুব সহজ এবং কঠোর। পরবর্তী 10 মিনিটের মধ্যে জাহাজ ঘুরিয়ে আন্তর্জাতিক সীমানায় না ফিরে গেলে ভেনেজুয়েলা ব্যবস্থা নিতে বাধ্য হবে। একটিও উত্তেজনা দেখালো না ইসরায়েল কমান্ডার। কোনো তর্ক না করে জাহাজটি ঘুরিয়ে আন্তর্জাতিক সীমানার দিকে এগোতে লাগলো। সবকিছু এতটাই দ্রুত এবং ঠান্ডাভাবে শেষ হয়ে গেল যে ভেনেজুয়েলা বুঝে গেল এর পিছনে বড় কোনো পরিকল্পনা ছিল না। কোনো তথ্য সংগ্রহ নাকি এই অঞ্চলের ভৌগোলিক ডেটা স্ক্যান করা হয়েছিল কেউ নিশ্চিত হতে পারলো না। তবে ভেনেজুয়েলা বিষয়টিকে মোটেও হালকাভাবে নিল না। তারা সঙ্গে সঙ্গে বন্দর এলাকায় টহলদারি বাড়িয়ে দিল, সমুদ্রের আন্ডার ওয়াটার সেন্সর সক্রিয় করলো এবং আকাশে নজরদারি বাড়িয়ে দিল। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছিল তারা ভুল করে ভেনেজুয়েলার সীমানায় ঢুকে পড়েছিল, কিন্তু ভেনেজুয়েলা স্পষ্ট জানিয়ে দিল এটা কোনো ভুল নয়, বরং পরিকল্পিত প্রবেশ, এবং ভবিষ্যতে এমন হলে একটু ছাড় দেওয়া হবে না। এই ঘটনা আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয়, কারণ এখানে মুখোমুখি দাঁড়িয়েছিল দুই শক্তিশালী দেশের সামরিক প্রযুক্তি, রাশিয়ার তৈরি যুদ্ধবিমান এবং আমেরিকার তৈরি যুদ্ধজাহাজ। কেউই চায়নি পরিস্থিতি অন্যদিকে যাক, তাই সবাই ঠান্ডা মাথায় ঘটনাটি শেষ করলো। কিন্তু রেখে গেল এক বিশাল প্রশ্ন, ইসরায়েল আসলে সেদিন কি খুঁজছিল ভেনেজুয়েলার সমুদ্র সীমানায়?